নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডালের একটা নতুন রেসিপি। তোমরা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা ভাত রুটি সবার সাথেই তোমরা খেতে পারবে, খুবই খেতে ভালো হয়। চলো রান্নাটা আমি কিভাবে করছি দেখে নিই। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি মুসুর ডাল দিয়ে দেব 1 কাপ। ডালটা আমি জল দিয়ে ধুয়ে নেব। আমি কিছুটা জল দিয়ে দিলাম, এবার এটা আমি ধুয়ে নিচ্ছি। আমি জল পাল্টে পাল্টে এটাকে আমি ধুয়ে নেব। দেখো ডালটা আমি 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো আর আমার লাগবে একটা আলু, আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, সেটাও আমি কেটে নিয়েছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি ডালগুলো ছেঁকে তুলে নেব। আমার সমস্ত ডালগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, আমি যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব, আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর দেব টমেটো, আর দেব কাঁচা লঙ্কা, আমি যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো 1/2 চামচ, আর আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এবার আমি সমস্ত জিনিসটা মেখে নেব। এই হাতে মাখা ডালটা খুব সুন্দর হয় খেতে। তোমরা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবে, ঘরের সমস্ত উপকরণ দিয়ে এটা তৈরি। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এতে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন, আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি এটা নাড়িয়ে নেব। আমি একটা ভুজি বানিয়ে নেব। ডিমের ভুজিটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এক পাশে রেখে দেব, এটা আমার শেষে লাগবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আমি যে ডালটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা সমস্ত দেওয়া হয়ে গেছে, আমি এবার ভেজে নিচ্ছি। আমি এটা 5 মিনিট ধরে ভেজে নেব। দেখো এর থেকে একটু একটু জল বেরিয়েছে, সমস্ত সবজি থেকে একটু জল বেরিয়েছে, আর আমি অল্প একটু একটু করে জল দিয়ে এটাকে নাড়িয়ে নেব। বেশি জল আমি একসাথে এখানে দেব না।
অল্প অল্প করে জল দিয়ে এই রান্নাটা করতে হবে। দেখো আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আমি খুলে দিচ্ছি ঢাকনাটা। আমার এটা অনেকটা হয়ে এসেছে, আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা খুব গলে যাবে না, একটু দানা দানা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। আমি এর ভেতরে আমি যে ভুজিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আমি ভুজিটা দিয়ে দিয়েছি, আমি এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে, আমি শেষে একটু বাটার দিয়ে দেব 1 চামচ। আমি বাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য, তাতে বাটারটা গলে যাবে আর সুন্দর একটা স্মেল হবে। আমি ঢাকনাটা 1 মিনিট বাদে খুলছি, দেখো বাটারটা পুরো গলে মিশে গেছে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। তোমরা এই রান্নাটা করে খেতে পারবে, খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যায়। ভাত রুটি সবার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।